পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরা এই বলো আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া মরণের বেলায় পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু দেব দুই কদমে চুমু দেব করনে দুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রবাসীর পক্ষ থেকে 500 টাকা প্রবাসীর পক্ষ থেকে আসছে তো এখানে একটা ইংলিশটা মাপ দিয়ে গেল 500 টাকা মারহাবা রে গান একটু মায়া লাগা আরে কঠিন হাসরের হামজার মতন দিলে হামজা রে এই ওট চুল দেন না কি বড় বড় চুল আমি আমার হবিগঞ্জের আমির হামজা বোঝাই পাগলা ছেলে আবির হামজা হ্যাঁ চুলি দেখছোস কি সুন্দর ও সাম এদিন এদিন হ্যাঁ ফিসেরটা এই যে খেয়াল করছেন নি আল্লাহ আকবার কথা কি লেখা বাজান 12টার পরে ওয়াজ করলে বহুত কথা কম লাগে বাজান আজকে কত কম ওয়াজও করবো আওয়াজও করবো আর মাঝে মাঝে ডাব্লিউ গুলোর একটু সাইজও করবো কথা কম ঠিক না হাত তুলে বলো সাক্ষী দাও আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই ভবিষ্যতের ইলম আছে না নাই অতীতের ইলম আছে না নাই বর্তমানের ইলম আছে না নাই আল্লাহকা মালাম তাকুন তালাম কিয়ামত পর্যন্ত যা হবে সব নবীর সিরায় আল্লাহ ঢেলে দিয়েছেন কথা বলা ঠিক আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান আল্লাহ নবীর মুক্তিকা শুধু আপনাদের চায় জিন্দাবাদ জিন্দাবাদ মুহাম্মদ আল্লাহু আকবার আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বলো আছে না নাই নবী আমার ডাক দিয়ে ও উম্মত কবরে আযাব বড় ভয়ঙ্কর হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর এই জন্য হাসরের ময়দানে যাওয়ার আগে ওই কবরে ঢোকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই এত হাজার মানুষ আমার এত রাত্রে কোথায় থেকে এসে ভরে গেল ও বন্ধুরে আমার আমরা দুনিয়ার পাগল নই সব পাগল নই কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা কথা গনা ঠিক কিনা বন্ধু আমি বলেছিলাম কবর বড় সাংঘাতিক জায়গা
এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে শোয়াইল। শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি করা হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না। কিছু কিছু মাটি আবার সাইডে উঁচা হইয়া পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? সন্তান দুইটা কষ্ট করে কয়, বাবা ভাই রে, আমার বাপরে কবর দিলাম, কি শিখ রাখতাম